আসসালামু আলাইকুম। আমার রসুই ঘর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো স্প্যাগেথি। স্প্যাগেথিটা অবশ্য বাটার দিয়ে আর রসুন কুচি দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। আজকে আমার বাটার ছিল না, তাই আমি সয়াবিন তেল দিয়েই রান্না করেছি এবং পেঁয়াজ কুচি দিয়ে রান্না করেছি। প্রথমেই হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দেব মাংস। আমি কেটে রেখেছি মুরগির মাংস। সেই মুরগির মাংসগুলোকে আমি এর সাথে দিয়ে দিব। দিয়ে মুরগির মাংসটা একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে সয়া সস দিয়ে দিব। সয়া সস এবং লবণ দিব। সয়া সস আর লবণ দিয়ে মুরগিটা একটু নাড়াচাড়া করব এবং সাথে আদা রসুনও দিয়েছি। সয়া সস দেওয়ার কারণে লবণটা একটু বুঝে শুনেই দিবেন, কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে, এজন্য দেখে আন্দাজ করে দিবেন। আমি প্রথমে অল্প পরিমাণেই দিয়েছি, পরে যদি আমার লাগে তাহলে আমি আবার দিয়ে নিব। আর এখানে আমি গাজর, টমেটো আর পেঁপে দিয়েছি। এগুলো আমি আজকে আর সেদ্ধ করে নেইনি, কারণ সয়া সস দিয়েছি, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি আরেক হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি বেবিকর্ন দিয়ে দিলাম। আর আরেক হাঁড়িতে পানি দিয়ে একটু লবণ এবং একটু তেল দিয়ে দিয়েছি। আমি এখানে স্প্যাগেথিগুলোকে সেদ্ধ করে নেব। লবণ আর তেলের কারণে একটার সাথে আরেকটার গায়ে লেগে যাবে না। তারপর এই চুলোয় স্প্যাগেথি সিদ্ধ হতে থাকুক, আর এখানে আমার সবজিটাও আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আমি এর সাথে আরও অ্যাড করব পাতাকপি এবং এর সাথে ক্যাপসিকামও আমি কেটে রেখেছি কয়েক ধরনের। এগুলো আমি দিয়ে দিব একসাথে। দিয়ে এগুলোকে আমি আরেকটু নাড়াচাড়া করে যখন সবজিগুলো একটু নরম হয়ে আসবে তখন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এবং মরিচ কুচি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব একসাথে। সবজিগুলো একটু নরম হয়ে আসলেই আমি সেদ্ধ করে রাখা স্প্যাগেথিটা এর মধ্যে দিয়ে দেব এবং এগুলোকে নাড়াচাড়া করে একসাথে মিক্সড করে নেব। সাথে দিয়ে দিব টমেটো কেচাপ। টমেটো কেচাপটা এক একজন এক এক রকম খেতে পছন্দ করে। কেউ একটু বেশি পরিমাণে খেতে পছন্দ করে, কেউ আবার অল্প পরিমাণে। সেটা আপনাদের স্বাদ অনুযায়ী দেখে আপনারা নিতে পারবেন। তারপর সবগুলো স্প্যাগেথি একসাথে সবজির সাথে নাড়াচাড়া করে একটু যখন হয়ে আসবে তখনই আমরা এটা নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেল আমার স্প্যাগেথি। ইচ্ছা করলে অনেকে এর মধ্যে টেস্টিং সল্টও দিতে পারেন, কিন্তু আমি টেস্টিং সল্টটা পছন্দ করি না, এই জন্য আমি টেস্টিং সল্টটা ইউজ করি না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।